আসসালামু আলাইকুম। যে মেট্রো রেলকে আমরা ঢাকার গর্ব বলি, সেই রেল লাইন থেকেই হঠাৎ খুলে পড়ে একটা ভারী বিয়ারিং প্যাড, আর মুহূর্তেই একজন তরুণের মৃত্যু। এই সেই মেট্রো রেল যেটা আমরা ভরসা করে প্রতিদিন যাতায়াত করি, 4.5 লাখ মানুষ ওঠানামা করে। কিন্তু এখন প্রশ্ন একটাই, এত বড় প্রকল্প চালুর আগে কি ঠিকমতো নিরাপত্তা যাচাই করা হয়েছিল? আজ আমি আপনাদের বলবো আসলে কিভাবে এমন ভয়াবহ ঘটনাটা ঘটলো, কে দায়ী, আর এখন কি করতে যাচ্ছে কর্তৃপক্ষ। সিনেমার গল্পের মতো হঠাৎ করেই কোথাও দিয়ে জিনিসটা খুলে পড়ল, কিন্তু এটা কোনো সিনেমা না, বাস্তব। রাজধানীর কেন্দ্রীয় মেট্রো রেলে আবারও বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত হয়েছেন। 2022 সালের 28 ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হয়। পরে 2023 সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত যাত্রী ওঠানামা শুরু করে। আজ এই লাইনে প্রতিদিন যাতায়াত করে প্রায় 4.5 লাখ মানুষ। কিন্তু চলতি সময়েই বড় সংকট হচ্ছে, বিয়ারিং প্যাড দুবার করে খুলে পড়েছে। গত রোববার ফার্মগেট স্টেশন এলাকায় একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছে, আর এতে আবুল কালাম নামের এক যুবক মারা যায়। আগেই 2024 সালের 18 সেপ্টেম্বর একই এলাকায় প্যাড খুলে পড়েছিল, তখন কেউ হতাহত হয়নি। এবার ঘটনাটা কিন্তু প্রাণঘাতী, এবং প্রশ্ন উঠেছে নিরাপত্তা কেন পর্যাপ্ত ছিল না। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন এবং বুয়েটের অধ্যাপক শামসুল হক বলেছেন, মেট্রো রেলের মতো বড় প্রকল্প চালুর আগে অবশ্যই তৃতীয় পক্ষের মাধ্যমে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিরীক্ষা হওয়ার দরকার ছিল। তৃতীয় পক্ষের অডিট থাকলে হয়তো ত্রুটি বিচ্যুতিটা ধরা পড়ত। তাছাড়া বিয়ারিং প্যাড সাধারণত 20 থেকে 25 বছর পরে সমস্যা করে। ঢাকার মেট্রো রেলে ব্যবহার্য ঘটনা হওয়া অস্বাভাবিক। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ম্যানেজিং ডিরেক্টর আদেশ দিয়েছেন 5 কর্মদিবসের মধ্যে সব বিয়ারিং প্যাড পরীক্ষা করা হবে, ক্ষতিগ্রস্ত প্যাড বদলানো হবে, ভবিষ্যতে নিরাপত্তা সনদ প্রদানের বাধ্যবাধকতা আরোপ করা হবে এবং প্রতিটি পিলারে স্টিলের রক্ষা কবচ বসানো হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিকাদার করবে নাকি কর্তৃপক্ষ করবে? জবাবদিহি ঠিকমতো হচ্ছে কি? তদন্ত কমিটির প্রাথমিক সুপারিশে বলা হয়েছে, গার্ডারের বিচ্যুতি বা সংকোচনের ফলে এমন হতে পারে। ট্রেন চলাচল থেকে সৃষ্ট কম্পন, তাপমাত্রা ওঠানামা, নকশা বা নির্মাণগত ত্রুটি, এসব কারণ থাকতে পারে এর পেছনে। মেরামতের জন্য ড্রোন ছবি, সিস্টেম্যাটিক পরীক্ষা প্রয়োজন, কিন্তু সেটা কি করা হয়েছে? চলাফেরা বন্ধ হওয়াতে ঢাকা ঘন্টার পর ঘন্টা নর্মাল নয়, জনতার জীবনে সমস্যা বেড়েছে। কেউ বলছে চলাচল চালু রাখবো, তো আবার ভয়ের জবাব কি? স্থানীয় যাত্রীদের অনেকে ভেবে খানিকটা চিন্তিত হলেও অনেকেই বলছে তারা মেট্রো ছাড়বে না, কারণ এর তো কোনো বিকল্প নেই। এখানে আমাদের কি চাই? এখানে আমাদের কিছু দাবি আছে, যেমন প্রথমত, তৃতীয় পক্ষের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিরীক্ষা অডিট এখনই করতে হবে। দ্বিতীয়ত, পুরো পথের বিয়ারিং প্যাড এক এক করে পর্যালোচনা ও প্রয়োজনীয় প্রতিস্থাপন করতে হবে। তৃতীয়ত, ডিটিসিএতে নিয়মিত নিরাপত্তা প্রতিবেদন জমা, এবং চতুর্থত, ঠিকাদার ও পরামর্শকের জবাবদিহি নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করতে হবে। জনগণের জীবনের নিরাপত্তা এমন নজিরবিহীন খামতি সহ্য করতে পারবে না। এই মেট্রো রেল আমাদের সবার। এটা নিরাপদ না হলে আমরা কোথায় যাব? কর্তৃপক্ষকে দ্রুত, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ পদক্ষেপ নিতে হবে। তো আপনি কি ভাবছেন? নিচে কমেন্টে আপনার মতামত জানান। আপনি কি মেট্রোতে আবার ভ্রমণ করবেন? এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।